মুখের কথায় সবকিছু জয় করা যায় না উল্লেখ করে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, একটি দলের মুখের ভাষার কারণে বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধের মুখে বারবার পড়ছে। মুখের রাজনীতি নয়, দেশের স্বার্থে কাজের রাজনীতি করলেই সেই দলটির আগামী ভবিষ্যৎ ভালো হবে। প্রতিনিধি এস.এম. আজহার হোসেন জানান, শুক্রবার বিকেলে মাদারীপুর সরকারি কলেজ মাঠে করিম খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় খোকন তালুকদার বলেন, বিগত দিনে বিএনপির ৫০০-৬০০ রাজনীতিবিদদের গুম খুন করেও রাজপথ থেকে কেউ সরাতে পারেনি, যার ফল জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিচ্ছেন। কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন তালুকদার আরও বলেন, গত ১৭ বছরের পাশাপাশি জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই আন্দোলন সমাপ্ত হয় তারেক রহমানের হাত ধরে, অথচ দেশের রাজনীতির সব অর্জন নতুন একটি দল নিতে চায়। এটা দেশের মানুষ কখনোই মেনে নিবে না। আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন খোকন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক ব্যাপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, জেলা ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই আপনারা প্রতিরোধের মুখে পড়েন, প্রতিবাদের মুখে পড়েন। শুধু একটা কথা বলতে চাই, এই বাংলাদেশের সকল সচেতন মানুষ জানে, শুধু আপনাদের মুখের কারণে আপনারা আজকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের অভিভাবকের আসনে যেভাবে জনাব তারেক রহমান মানুষের ভোটে নির্বাচিত বসেছেন, ইনশাআল্লাহ তার এই পরিশ্রমের মধ্যে দিয়ে, তার এই উন্নয়নের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে জায়গা করে নেবে ইনশাআল্লাহ।